এইটা কিন্তু এখানকার পোস্ট অফিস, দেখো আজকে বন্ধ। এই যে ইন্ডিয়ান ডাক, এটা কিন্তু বলা যায় পুরো ভারতের শেষ পোস্ট অফিস, মানে এরপরেই তো একদম মায়ানমার, সামনে অল্প একটু গেলেই মায়ানমার। এই মিথুন কাসির হ্যাঁ না, এই দেখো বেশি দিন হয়নি, এটা কিন্তু বেশি দিন হয়নি, মেরে নিয়ে এসছে মিথুনের পুরো রক্ত এখনো লাগানো রয়েছে। এটা কিন্তু একটা প্রাইডের ব্যাপার যে মিথুন মেরেছে তারা। চলো ছোট মিথুন এবার আমরা দেখবো। বাচ্চা মিথুন একদম গুলুগুলু, আমি তো ভেবেছিলাম প্রথমে গরুর বাচ্চা, তো নেমফা ভাই বললো এটা মিথুন। এই যে এই যে এই যে এই মিথুন কা বাচ্চা है ना, ये देखो আলে, এই যে কিন্তু মিথুনের বাচ্চা, এটা কিন্তু গরুর বাচ্চা না। বহুত মস্ত। কোনা থেকে আমি তোমাদের দেখাচ্ছি কত বড় রাজার বাড়ি হতে পারে। এবার দেখো আমি এই আঙ্কেলের বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের লেম্ফা ভাই, এই যে ওনাদের কিচেন, আর আমাদেরকে দেওয়া হয়েছে মিথুনের মাংস। এই যে এই আমার এটা দেওয়া হয়েছিল, আমি তো খাইনি, এই ভাই খেয়ে নিয়েছে। এই যে এখনো রয়েছে মিথুনের মাংস। আর যে কাপে করে দেওয়া হয়েছে, এই যে কাপগুলো কিন্তু বাঁশের তৈরি। এই যে আমাকে এই কাপে চা দেওয়া হয়েছে, এই যে বাঁশের তৈরি কাপ। এখানকার সব লোক কিন্তু এই আফিমেরই নেশা করে, অন্য এখানে গাঁজা টাজা নেই, সবাই কিন্তু আফিমের নেশা করে। সিগারেটে ক্ষতি হয় কিন্তু আফিমে, উনরা বলছেন আফিমে নেশা হয় ঠিক আছে, কিন্তু শরীর সুস্থ থাকে, नशा भी होता है और शरीर भी अच्छा रहता है। और काम करने के लिए बहुत इंटरेस्ट होता है, काम करने के इंटरेस्ट होता है। আচ্ছা আচ্ছা। এই যে জলটা রয়েছে, এই জলটা কিন্তু আফিম গোলা, মানে আফিমের ধোয়ার জল বলতে পারো। এই জলটা খাওয়ার পরেও নেশা হতে পারে, কিন্তু এই জলের যদি অল্প একটু খাওয়া হয়, পেটের যদি কোনো সমস্যা হয়, পেটের ডিসেন্ট্রি হোক, লুজ মোশন হোক, বিভিন্ন ধরনের পেটের সমস্যা ঠিক হয়ে যায়। এই দেখো, আচ্ছা আচ্ছা, এই যে কালো মতন, পুরো কালো। এই যে জিংবান খানি সেলাই কাজে নাক চক চাঙ্গাই বাই কা পাঠো না খানি এই যে ভাই কিন্তু খাচ্ছে এটা। এখান থেকে দেখো এই বাচ্চারা সব এইগুলো ভরে বাড়ি নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু এই জল খাবার জন্য নিয়ে যাচ্ছে। ওরা জল কোথা থেকে নিচ্ছে সেটা দেখার জন্য কিন্তু এখানে দাঁড়ালাম। এই দেখো জলের কেমন স্বচ্ছতা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন 3 জন মিলে যাচ্ছি বকখাতে। বকখা এই গ্রামটা থেকে, মানে কাইমই থেকে 17 কিলোমিটার দূরে। তো সেটা একটা ভীষণ সুন্দর জায়গা। আর সেই বকখা সম্পূর্ণরূপে মায়ানমারের পাশে। সেই বকখা গ্রামটা, মানে ওখানে যে গ্রামবাসীরা থাকে, আঞ্চু ট্রাইব, সেই ট্রাইবটা 2 দেশের মধ্যে ভাগ হয়ে গেছে। কিছু মানুষ আছে ইন্ডিয়ার মধ্যে, কিছু মানুষ আছে মায়ানমারের মধ্যে। আর সেখানকার নিজস্ব ভিউ পয়েন্ট, এরকম একটা ভীষণ সুন্দর জায়গায় আমরা 3 জন মিলে এবার যাচ্ছি। চলো সেদিকে যেতে চাই। তো যেদিন আমি এই গ্রামে এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল, আসার ভিডিওটা ভালো করে দেখাতে পারিনি। দেখো গভীর জঙ্গলটা দেখে তোমরা একটু অনুমান করতে পেরেছো কি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমি সেই দিন কাইমইতে গেছিলাম। মানে মারাত্মক গভীর জঙ্গল। এই জঙ্গলে কিন্তু বাঘ থাকে, হরিণ তো আছে, ভল্লুকও আছে। আর বাঘ মানে হচ্ছে সব চিতাবাঘ প্রচুর পরিমাণে। আর জঙ্গলের ভেতরে মিথুনও থাকে, মিথুনও ঘোরাফেরা করে। তো দেখো আমরা যে জায়গা দিয়ে চলে এসেছি, পুরো মেঘের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি 3 জনে মিলে। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ সব কিন্তু মেঘ, কোনো কুয়াশা না, পুরো সম্পূর্ণ মেঘ। আর আমরা কিন্তু কাইমই থেকে বেরিয়েছি, কাইমই থেকে বকখার দিকে যাচ্ছি। প্রথমে বলেছিলাম 17 কিলোমিটার, এটা ভুল বলেছিলাম। পরে যখন মাইল পোস্ট দেখলাম তখন বুঝতে পারলাম ওটা হচ্ছে 27 কিলোমিটার। তো এখনো আমাদের 12 কিলোমিটার বাকি বকখা যেতে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখন কিন্তু একটা দারুণ ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এই যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম, এই রাস্তাটা মারাত্মক ডেঞ্জারাস। দেখো রাস্তা একদম পুরো খায়ের পাশে, একটু পড়ে গেলেই মানে পুরো শেষ। আর এই যে ভিউ পয়েন্টে আমাদের এই ভাই বসে বসে একটু দোল খাচ্ছে। আর সামনে দেখো, সামনে তো কিছু এখন দেখতে পাবে না, পুরো এটা কুয়াশা হয়ে গেছে, মানে সামনে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সামনে দেখো পুরো মানে মেঘ কিভাবে, কত মানে আমি উঁচুতে উঠে গেছি যে মেঘের পুরো পাশেই আমি, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো সাদা। মানে ওই পাশে পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, জাস্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো সাদা আর সাদা।
তো ভিউ পয়েন্টটা কিন্তু মারাত্মক অসাধারণ। তো আমরা কিন্তু এখনো অক্কা পৌঁছাইনি, অক্কা পৌঁছাতে একটু দেরি আছে। তো পৌঁছানোর আগে যে ভিউ পয়েন্টটা দেখলাম সেটা তো অবশ্যই দেখতে হয়। আর আমাদের নেমফা ভাই দেখো রিক্স নিয়ে কোথায় গেছে, আমি তো ওখানে যাবই না। নিচে দেখো কতটা ডিপ, কতটা খাই নিচে। चलो तो एक रिक्स नहीं এইখানে দাঁড়ানো যাক। कुछ भी नहीं होगा ना। ऐसे मत करो भाई, क्योंकि मैं भाई उतना रिक्स लेना नहीं चाहता हूँ, क्योंकि मुझे पूरा दुनिया घूमना है। अभी तो सिर्फ अरुणाचल प्रदेश घूम रहा हूँ। तो भाई देखो कोথায় দাঁড়িয়ে আছে। चलो भाई ऐसे ही एक फोटो खींचो। भाई तो फोटो खींच रहा है। और भाई नारा टाइट कर रहा है। এবার কিন্তু আমি মারাত্মক রিক্স নিয়ে পুরো শেষ জায়গায় পৌঁছে যাচ্ছি একটা ফটো তুলতে। দেখো যদি পা এইভাবে পড়ে তো একদম গেল। মারাত্মক রিক্স নিয়ে কিন্তু এখানে চলে এসেছি। দেখো নিচে পুরো ফাঁকা। এবার ভিউ পয়েন্টে এসে এখানে বসলাম, সামনে দেখো পুরো ফাঁকা, এই দোলনাতে বসলাম। তবে এই যে মেঘ তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাদা কুয়াশার মতন, এই মেঘে শুনেছি নাকি বৃষ্টি খুবই কম হয়, বৃষ্টি হয় না। তো এই সেই একটা নিশ্চিন্তে যাচ্ছি মোটামুটি যে মেঘ আছে কিন্তু হয়তো বৃষ্টি হবে না। আমরা কিন্তু আস্তে আস্তে আরো উপরের দিকে যাচ্ছি, আর যত সামনের দিকে যাচ্ছি তত ঠান্ডাটা বাড়ছে। মানে এই এরিয়ার সবচেয়ে লাস্ট পয়েন্টটাই হচ্ছে ওয়াক্কার পরে আর কোনো পয়েন্ট নেই, ওইটাই হচ্ছে শেষ, তারপরে মায়ানমার। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ ভিউ। সামনে এই যে ক্ষেতগুলো দেখছো, এগুলো কিন্তু ক্ষেত, সব মিলেট লাগানো, মিলেট ধানও থাকতে পারে। চলো চলো এই কাহা পে গির গয়া। চলো চলো চলো, কাদের বাইক পড়ে গেছে। ও না না, ঠিক আছে ঠিক আছে। ও ওই দুই ভাই বাইক থেকে পড়ে গেছিল। ভাগ্যিস ওরা এই খায়ের পাশে, মানে বেশি পাশে আসেনি। কি মারাত্মক পরিবেশ দেখো। এই ভিডিওটা কিন্তু আমরা ভীষণ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে বানাচ্ছি। দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যে দিয়ে ভিডিওটা বানানো হচ্ছে। আর এই দুই ভাইকে তো অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু অনেকক্ষণই অক্ষা গ্রামের মধ্যে ঢুকে গেছি। এবার আমরা অক্ষাতে রাজার বাড়িতে যাচ্ছি। চলো রাজার কাছে গিয়ে তার সাথে ইন্ট্রোডিউস হই। वो राजा का घर है। हाँ वो ये अच्छा अच्छा लीजिए। वो राजा साहब। ओ अच्छा अच्छा। वो जो चेयर में बैठे हैं ना। তো আমরা কিন্তু অক্ষা গ্রামে চলে এসেছি। আর এই যে হচ্ছে রাজার বাড়ি, সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, চেয়ার में राजा है ना। हाँ हाँ राजा जी नमस्ते, मैं कोलकाता से आया हूँ। हाँ তো অরুণাচল প্রদেশ में घूम रहा हूँ। অসুবিধা তো এটাই হয়ে গেছে, এই যে চারিপাশে যে মেঘ দেখছো, এই মেঘের জন্য মানে ভালো ভিউ গুলো দেখতে পারবো না। তো আমরা তো ওনার কাছে আসলাম, কিন্তু ভালো ভিউ দেখবো কি করে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। यहाँ पे बारिश नहीं हो रहा है ना सर? बारिश कल परसों परसों मतलब अभी तो आते आते रास्ते में बारिश हो रहा था, लेकिन यहाँ पे अभी नहीं हो रहा है। नहीं, वो तो होता है ना गर्म दिन में, वो विंटर में तो आधा में जो बारिश होता है, आधा में बारिश नहीं होता है, वो तो चलता ही है। वो तो बैठा है वही राजा जी है ना। जी जी। তো এটাই এই যে কিন্তু রাজার বাড়ির সামনের পরিবেশ। রাজার বাড়ির উপরে দেখো বড় বড়, वो क्या है भाई, वो ऊपर में जो खड़ा खड़ा वो क्या है? वो पोस है, पोस घर बनाते समय में ऐसे चोरता है ना, इसको वो कब्जा करते हैं, बनाते हैं इसको। अच्छा वो मतलब वो लकड़ी है। हाँ अच्छा अच्छा, मतलब वो बड़ा बड़ा जो लकड़ी है उसको काटा नहीं जाता है, ऐसे ही रखा जाता है। ऐसे रखते हैं। अच्छा अच्छा, दूर से मतलब दूर से हम समझ पाएंगे वो राजा का घर है, इसलिए क्या नहीं वैसा तो नहीं, पर हर घर में ऐसा होता है, हर घर में सही मतलब लकड़ी को काटा नहीं जाता है। हाँ हाँ। আচ্ছা, তো এই যে বড় বড় যে খুঁটিগুলো না, সেই খুঁটিরই কিন্তু মাথা ওইগুলো। এই যে সামনে যেটা মোটা খুঁটি, এইটারই মাথা ওইটা, প্রত্যেকটা খুঁটির মাথাই ওইগুলো। তো দেখো রাজার বাড়ি কত বড় এরিয়া মিলে।
বিশাল বড় দেখো। আর এইখানে দেখো, এইখানে হচ্ছে এই হচ্ছে ধান ভাঙানোর ইয়ে, लोकल मशीन লোকাল ধান ভাঙানোর লোকাল মেশিন, লোকাল মেশিন বলতে পারো। এই যে যে খুঁটিটা, এই খুঁটিটা ওই যে উঁচু হয়ে রয়েছে উপর দিয়ে, এই যে, আর ওই যে ভেতরে একটা এই যে খুঁটি মতন, ওইটাও কিন্তু উপরে উঁচু হয়ে রয়েছে। এই দেখো এইটা কত পুরনো ঠিক নেই। এই দেখো এই যে কাঠটা রয়েছে, এই কাঠটাও কিন্তু ওই উপরে গিয়ে ওরকম হয়ে রয়েছে, আর উপর থেকে মনে হচ্ছে একটা মানে টাওয়ার টাইপের দূর থেকে। আর এইগুলো দেখো, এগুলো কিন্তু বাঘ। আর এই যে আছে পুরোনো দিনে যেইভাবে সাজসজ্জা করতো এনারা, সেইভাবে কিন্তু সেই আর্ট মতন প্রেজেন্ট করা। বাফেলো হয় না ভাই, এই বাফেলো। এই কাঠগুলো দেখো একটা অন্যরকম, কত বড় বড়, কত মানে 600 বছর পুরনো কাঠ, এত মোটা মোটা। এইগুলো দেখো। তো এই যে হচ্ছে ওনার কিন্তু বাড়ির পরিবেশ, রাজার বাড়ির পরিবেশ। আর ওই যে সামনে হচ্ছে মিথুন, এখানেও একটা বড় কাঠ মতন করা, দেখো কত বড় ঘর। কাঠটা একদম খাড়া, কিন্তু মানে এই চাল থেকে উঁচুতে বেরিয়ে গেছে, আর উঁচু থেকে কিন্তু মনে হচ্ছে একটা টাওয়ার মতন। আর এই যে দেখো, এটা কিন্তু সব মিথুন। এই যে এইগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু সব মিথুন। এইটা শুধু হচ্ছে বাফেলো, ওই দিকে 2-1টা বাফেলো আছে। আচ্ছা, নেই করে। তো এইখানে কিন্তু মিথুন রয়েছে, এই মিথুনের শিং তোমরা দেখতে পাচ্ছ। তার মানে এতগুলো মিথুন উনি শিকার করেছিলেন, উনি বা ওনার পূর্বজ, ওনার বাবা বা গ্র্যান্ডফাদার, তারা এই মিথুনগুলোকে মেরেছিল। তো এই যে কিন্তু হচ্ছে ব্যাপার, বিশাল বড় রাজার বাড়ি, মানে হিউজ হিউজ, জাস্ট হিউজ। আর এই বাড়ির মাঝখানে এই যে বড় বড় খুঁটিগুলো, এইগুলো দেখে কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে। জাস্ট দেখো, এই কোণা থেকে আমি তোমাদের দেখাচ্ছি কত বড় রাজার বাড়ি হতে পারে, বিরাট বড়। আর সম্পূর্ণ কিন্তু কাঠ, এবং উপরে যে ওই যে তাল পাতার মতন যে পাতাগুলো, ওইটা দিয়েই কিন্তু বানানো। এই যে, আর দেখো প্রত্যেকটা বাড়ির ভিউ পয়েন্ট এত সুন্দর। এনারা সবাই হয়তো মাঠে টাটে যাচ্ছেন, এই যে দাও নিয়ে। আর এবার আমি দেখাচ্ছি উপর থেকে, এই যে এই টাওয়ারের মতন এইগুলোর কথা বলছিলাম। এই যে উপর থেকে যে খুঁটিগুলো বেরিয়ে রয়েছে, এগুলো কিন্তু সব নিচের খুঁটি, বড় বড় খুঁটি। তা রাজার বাড়ি, এখান থেকে চালটা দেখো কত বড়, মানে বিশাল বড়, ওই শেষ অব্দি অতিরিক্ত বড়, মানে হিউজ, বিশাল হিউজ। মানে দূর থেকে এটা মনেই হবে রাজার বাড়ি, এত বড় বাড়ি, ওইখান থেকে শুরু এখানে শেষ। আর চওড়াও সেরকম, যেমন লম্বা সেরকম চওড়া। দেখো এই যে উপরে একটা বাড়ি চলে গেছে, এখানে টাওয়ার আছে, এটা ভালো, এই যে উপরে টাওয়ার আছে। আচ্ছা, এখন যে রাজাকে তোমাদেরকে দেখালাম, সেই রাজার আগে যারা রাজা রানী ছিল, তাদের এটা হচ্ছে সিমেট্রি। এই যে এখানে, কারণ ওনারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পরে এইভাবে তাদের করে রাখা হয়েছে। আর ওটা কিন্তু যে পুরনো ঐতিহ্য, ঢাল মতন। এই যে এবার আমরা 3 ভাই মিলে একসাথে এই ওয়াক্কা ভিলেজটা একটু ভিলেজ ট্যুর দিতে দিতে সামনের দিকে যাচ্ছি। দেখো সেই পুরো সম্পূর্ণ একদম মেঘে ভরা, তবে এখানে আমি একটা ট্রান্সমিটার দেখতে পাচ্ছি, এবং কারেন্ট বেশ ভালোই আছে। আমরা যে ভিলেজে রয়েছি কাইমইতে, সেখানে মোটে কিছু নেই। আর এদিকে দেখো, এদিকেও কিন্তু এটা সিমেট্রি মনে হচ্ছে। এই যে এদিকে, এটা কিন্তু শ্মশান, এই শমশান কার রাস্তা है ना भाई, हम बोल सकते हैं। ये কিন্তু শ্মশান, ये भी সিমেট্রি है ना। देखो, हाँ हाँ, ये सीमेंट नहीं है, लेकिन मतलब कब्रस्थान, मतलब খ্রিস্টানদের কবরস্থান। এই যে, আর দেখো যা যা পছন্দ করে তার সবকিছু রয়েছে ভিতরে। পার্লেজি বিস্কুট অব্দিও আছে, এটা একটু অবাক করা ভাই। ये जो बिस्कुट है, ये क्या रोज नया नया लगाता है क्या? नहीं, वो जो नया लग रहा है, जो पार्लेजी बिस्कुट, पूरा नया नया है ये ना। शायद ये पूरा नया है। मरने के बाद हम इसे सजा के रखते हैं सर। हाँ सर, वो तो सजा के रखते हैं, लेकिन वो पार्लेजी नया है, मतलब वो खराब हो जाएगा, फिर से लगाएगा क्या? ऐसा तो नहीं है सर, ओ ऐसा नहीं है, ठीक है। अंदर रखा है ना, इसलिए हाँ नया हाँ, लगा। नया लग रहा है, वो भी हो सकता है। ये तो अच्छा, पूरा अच्छा सिमेट्री है। ये देखो এখানে পুরো বদনা অব্দি রাখা, যেটা ইউজ করতো
इसको भी रख दिया यहाँ पे जो जो यूज मैंने आगे करते सब पहले किसी जो यूज करता था वो इसको ही छोड़ता है ना। वो सब छोड़ता है। जो मान लो कि अभी ये मेरा सामान जितना है वो हमको छोड़ना पड़ेगा। हाँ 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 ऐसे ही चलो और थोड़ा सामने चलो भाई। আর এখানে দেখো কোট আছে আরো কি কি আছে ও অন্যায় যেটা ওই যে ইউজ করতো পেছনে যে বহন করার মতন সেই জিনিসটাও আছে কি শিকার করেছিল সেটাও রাখা। এই যাচ্ছি কিন্তু পুরো শ্মশানের মধ্যে দিয়ে পক্ষা শ্মশান। এই দেখো এখানে প্রচুর সিমেট্রি বহুত জ্যাদা সিমেট্রি না ভাই। ওই ভেতরে দেখো যাদের সিমেট্রি করার পয়সা নেই তারা এরকম মাটিতে পুঁতে এরকম নর্মাল ভাবেই রেখে দেয়। আর দেখো এখানে কি সুন্দর ফুল লাগানো হয়েছে, এইটাই হচ্ছে বেশি সুন্দর। ফুল টুল লাগিয়ে মানে খুব সুন্দর ভাবে এনরা এইভাবে রাখে। ধুত্র ফুল কিন্তু এইগুলো। यहाँ में जो पत्थर और सीमेंट से लगा हुआ है वो जो वुल का वो मेमोरी है। हाँ 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 मेमोरी के लिए रखना ये मेमोरी है, मतलब सब आएगा वो देख पाएगा। वहाँ पे एक तो तस्वीर भी है हाँ। लेट निथाई गंगसा, वो देखो तस्वीर भी है। एक लड़की थी वो मर गई, ज्यादा उम्र भी नहीं थी उसको। और सीधा जाएंगे तो पूरा सिमेट्री है क्या? नहीं नहीं তো চলো আমরা সিধা আর বেশি দূর যাবো না, একদিকে জঙ্গল, আমরা আবার ওই দিক দিয়ে গ্রামের দিক দিয়ে ব্যাক করি। এইদিকে একটু শ্মশানের রাস্তাটা দেখলাম, এইদিকে শ্মশানের পরিবেশটা কিরকম হয় সেরকম ভয়ানক কিন্তু মনে হলো না, একদম নর্মাল। আমাদের শ্মশানে অনেক ভেতরে হয় এবং ভয়ানক হয়। দেখো এই যে শ্মশান, পাশেই গ্রামবাসী আছে। इस साइड में भी बस्ती है ना भाई, हो सकता है ना? पुराना रास्ता है ना, वो पुराना रास्ता है। कुछ लेने के लिए जाने वाला जो पत्थर वगैरह उठाने के लिए আচ্ছা আচ্ছা আচ্ছা। उसके लिए এই দেখো এখানে একটা ঘর রয়েছে, মানে ঘরের মধ্যেই एक चारों तरफ घर है, उसका अंदर ही शमशान है। उतना कुछ डरने का बात नहीं है, लेकिन हमारे उधर जो शमशान होता है ना पूरा गांव का पूरा बाहर, वहाँ पे जाने के लिए डर लगता है ऐसा। यहाँ पे तो कुछ एक आदमी अकेला घूमता है। यहाँ पे तो अकेला घूमता है ना, এখানে কিন্তু কোনো ব্যাপার নাই, নর্মাল ব্যাপার। আর আমরা কিন্তু ওই অনেক দূরে চলে এসেছি বলে আর পাহাড়ের এতটা উঁচুতে এখানে বেশ ঠান্ডা লাগছে। আর এখানে তোমাদের যদি বলি কত ডিগ্রি সেলসিয়াস সেটাও আমি বলছি। ওয়েদার ইন ওয়াক্খা, ওয়াক্খা WAKK ইসে ওয়াক্খা টুডে 23 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। তো এরকমই বেশ ঠান্ডা লাগছে, একদম এসির ভেতরে যেরকম ওয়েদার সেরকম। আর মেঘ না চারিপাশে, সেই মেঘের জন্য আমি দূরের সুন্দর সুন্দর সিনারিটা না দেখাতে পাচ্ছি না, এইটাই আমার ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর জায়গায় এসেও ওয়েদার খারাপের জন্য আমি সুন্দর করে এক্সপ্লোর করতে পারছি না। তবে টাওয়ারটা এই জায়গায় লাগিয়ে বেশ ভালো হয়েছে। এই যে দেখো ভাই, পুরো মনে হচ্ছে সাদা কি ধূসর একটা জিনিসের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। ওয়েদারটা এত বাজে না, এক্সপ্লোর করার সেই মজাটা পাচ্ছি না। তবু এই খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি। আমরা যতদূর রাস্তা দিয়ে এসেছিলাম প্রায় 27 কিলোমিটারের 7 কিলোমিটার মতন বৃষ্টি পেয়েছি। প্রথমে তো এরকম মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল না, তারপরে অনেক বৃষ্টি হয়েছে ছিটেফুটা করে, কিন্তু বাইক চালালে বৃষ্টিটা বেশি মনে হয়। তো আমি আর লেম্ফা ভাই একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি তোমাদের একটু ভালো করে ভিউটা দেখানোর জন্য। আর এখানে একটা জিনিস, ধরো এখানে বৃষ্টি হচ্ছে, সামনে গিয়ে আবার বৃষ্টি হচ্ছে না, এরকম হচ্ছে, মানে কোথায় বৃষ্টি না, মানে একদমই বোঝা যায় না। আর প্রতিটা ঘর কিন্তু এখানে আমি এরকমই দেখছি, 2-1টা পাকা ঘর। এই সামনে একটা দেখো পাকা ঘর, এখানে দেখো একটা ঘুমটি মতন দোকান, আর ওই যে উপরে একটা মোরং। চলো মোরংটা একটু ঘুরে আসি। দেখো রাস্তা, দেখো ওই দেখো উপরে ঘর। আর এই যে মোরং মানেই কিন্তু অনেক পুরনো ব্যবসা বাড়ি। দেখো এই যে এখানে রয়েছে, এখানে কিন্তু এই মোরং এরকম না, নাগাল্যান্ডের মতন না যে এখানে রোজ একজন করে আসবে, এখানে কিন্তু রোজ কেউ আসে না। আর নাগাল্যান্ডের যে ব্যাপারটা ছিল, ওখানে এসে আগুন জ্বালাতে হবে, যাতে মনে হয় যে এখন ওখানে কাজে রয়েছে, সে ওখানে এসছে, ভিজিট করেছে।
এখানে কিন্তু ওরকম কিছু না। আর এই যে কিন্তু সেই লক ড্রাম, এটা 2021 সালে বানানো, খুব পুরনো না। কত বড় গাছ কেটে এই বানানো হয়েছে। এই গাছটা তোমরা জাস্ট ভাবো, এইভাবে গোল করে কাটা হয়েছে, এত বড়, এত সুন্দর, এত বড় বের, কত বছর পুরনো হতে পারে, কত বড় দেখো। আর এখানে সব প্রতিটা ঘরে এরকম খুঁটির মানে বড় বড় খুঁটি, মজবুত এবং মোটা মোটা খুঁটি। আর এর ভিতরে এই যে সাজানো রয়েছে যেগুলো শিকার করা হয়েছে, একটা মিথুন আর দুটো বাফেলো। আর দেখো ওইদিকে বাড়ি ঘরগুলো দেখো, সব প্রতিটা বাড়ি কিন্তু ওই নিচে হচ্ছে বাঁশ দিয়ে খাড়া করা, উপরে গিয়ে বাড়ি, কারণ ওটাকে সমতল করার জন্য ওই করতে হয়েছে। ধরো এইটুকু হচ্ছে পাহাড় মতন, এই ঢালে অল্প একটু সমতল, তারপরে হচ্ছে খাড়া পুরো মানে খাই মতন। সেই খায়ের যে জায়গাটা, সেখানে বাঁশ দিয়ে এই জায়গাটা লেভেল করা হয়, টেবিল মতন করা হয়। তো সেই সব কারণের জন্যই কিন্তু এরকম দেখো। আর এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট, এই যে এই ভিউ পয়েন্টটা কিন্তু দুর্ধর্ষ। এখানে যাওয়া ঠিক হবে? এখানে প্রতিটা জায়গায় এইভাবেই হচ্ছে বানানো। না, শক্ত আছে মোটামুটি, নাড়িয়ে দেখলাম। দেখো পুরো গ্রামটা সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমরা ওই দিক থেকে আসছিলাম, পুরো পাহাড়ের উপরে মেঘে ঢাকা গ্রাম এরকম মনে হচ্ছে। আর ওই যে কিন্তু এটা খুঁটির মাথা হয়েছে। এই যে আমাদের দুই বস, এই ভাইদের যে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এই বাজে ওয়েদারের মধ্যে আমাকে সেই কাইমই থেকে বক্কা দেখাতে নিয়ে এসছে এই ভাই এবং এই ভাই। দেখো এরকম সুন্দর গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে আমরা এবার যাচ্ছি। আর চারিদিকে দেখো প্রচুর ধুত্র ফুল, পুরো কিন্তু ফরেস্ট এরিয়া। এখান থেকে দেখো ওরা তারা তো ছোড়া রুক যাও ভাই। वो झरना पानी ले रहा है ना, झरना से नहीं झरना पानी ले रहा है ना, झरना नहीं है वो। देखो এখান থেকে বাচ্চারা জল নিচ্ছে। झरना है क्या? झरना छोटा सा झरना लग रहा है। দেখো এই যে একটা বাড়ি কোথায় মাথার উপরে। দেখো এই জলে কিন্তু এনরা খায়। अच्छा ये पीने के लिए ले रहा है ना? हाँ हाँ अच्छा वही तो मैं दिखाने के लिए आया हूँ। अंदर से आ रहा है वो पानी ना। ओ अच्छा नीचे से ही आ रहा है ना? ऊपर से वो देखो ऊपर से धीरे धीरे आ रहा है। मिट्टी का अंदर से आने वाला। हाँ मिट्टी का अंदर से। हाँ हाँ এখান থেকে দেখো এই বাচ্চারা সব এইগুলো ভরে বাড়ি নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু এই জল খাবার জন্যই নিয়ে যাচ্ছে। क्या नाम है तुम्हारा? नाम? नगा मनु चाहोय चाहोय একটু ভয় পাচ্ছে বলতে গিয়ে। नगा मनु अन्नी हाँ अनु নু তাহলে একটু ভয় পাচ্ছে ওরা। তো এই ওরা জল কোথা থেকে নিচ্ছে সেটা দেখার জন্য কিন্তু এখানে দাঁড়ালাম। এই দেখো জলের কেমন স্বচ্ছতা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো নিচে পাতা টাতা পড়ে রয়েছে। এই জলটা আসছে কিন্তু এই উপর থেকে টপ 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 করে পড়ছে। ওই যে এদিক থেকে একটু 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 করে আসছে, ওই যে গড়িয়ে এখানে জমা হচ্ছে। এটা কিন্তু পাথর থেকেই জলটা আসছে, মানে এটাও ঝর্ণার জলই বলা যায়। চলো জলের ব্যবস্থা কিন্তু এরকম এখানে। এবার কিন্তু আমাদের গাড়ি নিউট্রালে চলছে। এতক্ষণ আমরা মোটামুটি 1 গিয়ার আর 2 গিয়ার দিয়েই উপরের দিকে আসছিলাম, এবার নিউট্রালে চালিয়ে সামনের দিকে যাচ্ছি। 32-33 চলছে নিউট্রালে, বুঝতে পারছো কতটা খাড়াতে উঠেছিলাম, নিচে আরো নিচে। দেখো প্রতিটা বাঁকে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। এখানে দেখো কি সুন্দর এই জায়গাটা দেখা যেত যদি এই সাদা মেঘটা না থাকতো। কিচ্ছু দেখতে পাচ্ছি না, একদম পুরো মানে ধোয়া ধোয়া একদম মেঘ। সব জায়গায় ঝর্ণার জলের শব্দ কিন্তু এগুলো। দেখো কি সুন্দর ঝর্ণা।
আর রাস্তা কিন্তু এদিকে দেখো ভীষণ খারাপ, কিছু কিছু জায়গায় একটু রাস্তা ভালো, তারপরে আবার খারাপ রাস্তা। এই যে হচ্ছে গেট, এই গ্রামের গেট কিন্তু এটা। এই বাড়িটা মনে হচ্ছে এই পাতা টাতা দিয়ে বেশি দিন বানানো হয়নি। ও মিথুন কা ছোটা है ना? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ থোড়া সা রুকো ভাই, থোড়া সা রুকো। একটা ভালো জিনিস দেখতে পেরেছি, মিথুন এখনো আমার কপালে দেখা হয়নি। ছোট বাচ্চা মিথুন একটা দেখতে পেলাম, তো এদেরই বাড়ি বাচ্চা মিথুন আছে। দেখো ওরা এখানে কিন্তু জলের ব্যবস্থা সব জায়গায় আছে, স্নান করছে দেখো। মিথুন মিথুন এই মিথুন কাসির হ্যাঁ না? এই দেখো বেশি দিন হয়নি, এটা কিন্তু বেশি দিন হয়নি, মেরে নিয়ে এসছে মিথুনের পুরুষের রক্ত এখনো লাগানো রয়েছে। এটা কিন্তু একটা প্রাইডের ব্যাপার যে মিথুন মেরেছে তারা। চলো ছোট মিথুন এবার আমরা দেখবো। বাচ্চা মিথুন একদম গুলুগুলু, আমি তো ভেবেছিলাম প্রথমে গরুর বাচ্চা, তো নেমফা ভাই বললো এটা মিথুন। এই যে এই যে এই যে ये मिथुन का बच्चा है ना? ये मिथुन का बच्चा। এই দেখো আলে, এই যে কিন্তু মিথুনের বাচ্চা, এটা কিন্তু গরুর বাচ্চা না। বহুত মস্ত। कोई बात चल रहा है। এই যে আমরা এই বাড়িতে আসলাম। হ্যাঁ হ্যাঁ थोड़ा अंदर घुसे। আচ্ছা আচ্ছা, ভাই আমাকে ভেতরে কি দেখতে বললো। ये भी इधर का मेरा माँ और पिताजी दोनों घुसे हैं। ও মা পিতাজি হ্যাঁ यहाँ पे। আচ্ছা ঘরের ভিতরে ঢুকে গেলাম, দেখো অন্ধকার মারাত্মক। पिताजी कहाँ पे? आपका? हाँ यहाँ का वक्का का मेरा माँ और पिताजी दोनों। ओ वक्का का माँ पिताजी। हाँ अच्छा अच्छा अच्छा। ओ, मतलब ये मैं समझा नहीं, वो माँ और ये माँ का मतलब हम डिफरेंस इधर में भेजते हैं ना, तो रियल माँ तो नहीं है। हाँ 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 ओ अच्छा अच्छा। लेकिन आप जब वक्का में आते हो इनको भी माँ बापा कहते हो ना? हाँ। अच्छा মানে পাতানো মা যেরকম হয় পাতানো বাবা সেরকমই কিন্তু। बहुत अच्छा लगा आप लोगों से मिलकर। দেখো ওই যে উনি হচ্ছেন এই যে আমাদের নেমফা ভাইয়ের বাবা। আর মা কই? মা মা यहाँ में माँ। ও মা ये माँ है। अच्छा 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 মা মা আর পিতাজি। দেখো ভেতরে ওই যে ওনাদের চুলা জ্বালিয়ে ভিতরে হয়তো রান্না হচ্ছে, আর উপরে তো আবার আমি বাইরে চলে এলাম, আর এই বাড়ির দেখো সব চিঙ্গু মিঙ্গুর দল। আর এই যে কিন্তু হচ্ছে মিথুন, মিথুনটাকেই কিন্তু আমি দেখতে মূলত এখানে এসছি। কি কিউট দেখো, কি কিউট মিথুন। মিথুন কিন্তু গরুর মতনই দেখতে হয়, কিন্তু গরু না। আর এ দেখো ঘেউ ঘেউ করেই যাচ্ছে। আর এই যে ছোট্ট গুলু দেখো এখানে বসে বসে ভাত খাচ্ছে ও। দেখো এর ডাক একটু আলাদা হয়, মিথুনের ডাকটা বারে বারে আমি তুলছি। দেখো সাইড থেকে ভালো করে দেখাচ্ছি, এদের গায়ে কিন্তু ভীষণ জোর হয়, মানে গরুর চাইতেও অনেক বেশি জোর হয়, মোষের মতন জোর, বা তার থেকেও বেশি বলতে পারো। প্রচন্ড শক্তিশালী হয় এরা। আর এদেরকে এবার কি করবে, এদের হচ্ছে এই কানটা ফুটিয়ে কোনো একটা ইঙ্গিত করে দেবে যে এইটা এই মালিকের মিথুন। কোনো ভি আকার বা ইউ আকার বা গোল করে কেটে এই মিথুনটাকে জঙ্গলে পুরোপুরি ছেড়ে দেবে। তারপরে ও 1 বছর পরে পরে এখানে মিথুনের ফেস্টিভ্যাল হয়। এই 1 বছর পরে সব মিথুনকে আবার সবাই একসাথে খুঁজতে বেরোবে, তখন কিন্তু মিথুনকে আবার ঘরে নিয়ে আসবে। একটা মিথুনের ফেস্টিভ্যাল, যে সবাইকে সব মিথুন বাড়ি এসছে, সেই গেট টুগেদার টাইপের একটা। আর এই হচ্ছে কিন্তু ব্যাপার, ভীষণ সুন্দর দেখো মিথুন। আর সব তখন মিথুনকে খুঁজে পাবে কিন্তু ওই চিহ্ন দেখে, যখন মিথুনগুলোকে খুঁজে নিয়ে আসবে যে এই ভি চিহ্নটা আমার, এরকম ভাবে। আর এইদিকে দেখো এই কুকুরের গায়ে মানে স্বাভাবিকভাবেই ওই বিলতি কুকুরের মতন বড় বড় লোম হয়, কারণ আমি এতটাই উপরে, এখানে কিন্তু ভালো ঠান্ডা। আর সব চিঙ্গু মিঙ্গু খেলা করছে। এই যে যেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মিথুনের মাংস, মিথুনের মিট। এইগুলো হচ্ছে সিদ্ধ করে তারপরে এটাকে শুকোতে দেওয়া হচ্ছে। ওই যে মিথুনের মাংস, এই যে মিথুনের মাংস। ये कान है। हाँ कान है। कान हम लोग कान को ऐसा मैंने पहचानने के लिए ऐसा कर। আচ্ছা আচ্ছা রাখ দিতে হ্যাঁ। আচ্ছা এই যে মিথুনের মাংস, তা ওনারা বলছে মিথুনের মাংস আর হচ্ছে হরিণের মাংস
एकदम सेम टाइप के टेस्ट है कारण এখানে প্রচুর মানুষ হরিয়ানা अगर हिरन का मांस होता तो बहुत अच्छा होता हिरन का तो नहीं, वो अवेलेबल नहीं मिलता ना हिरन तो इतना अवेलेबल नहीं होता, ज्यादा दूर जंगल का ज्यादा अंदर में जाना है। सबसे हम लोग তো ना দেখো এত মিথুনের মিট নিয়ে এসছে এখানে আমাদের খাওয়ার জন্য আমি তো খাবো না আমি হয়তো ভীষণ সামান্য অল্প একটু দেখতে পারি প্রথমবার নিয়ে কিরকম হয় এটা नहीं लो आप लो मुझे थोड़ा सा देना मैं नहीं खा पाऊंगा और ये चीज कभी देखा ओ, होगा अच्छा, ये तो अच्छा। ये क्या है ये सजारू सजारू हाँ 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 वही यहाँ पे मिलता है सजारू जंगल में बहुत मिलता बहुत ज्यादा है है। जी ओ अच्छा अच्छा देखा ये मैं एक लेके जाऊंगा ठीक है ये কিন্তু সজারু সজারু সেই ইয়ে এইটা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে খাওয়া হয় এই দেখো এই যে সজারুর রে ये खाने में बहुत अच्छा है। खाने में तो बहुत अच्छा है लेकिन मैं तो कभी नहीं खाया मैं कभी नहीं खाया ना इसीलिए थोड़ा सा ऐसे नया चीज खाने से कैसा होता है आप समझ रहे हो ना उल्टा उल्टा मारा काला काला ও উল্টা আচ্ছা এই দিকটা বেশি ধারালো এই যে কালোটা দিয়ে এইভাবে খেতে হবে এইভাবে দিয়ে भाई मैं बहुत थोड़ा सा लूंगा यहाँ से मुझे काट के दो और कुछ नहीं खाए, नहीं नहीं उतना नहीं खा पाऊंगा भाई मैं रुको इतना इतना भी नहीं खा पाऊंगा नहीं 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 नहीं, नहीं। इधर से ठीक है मैं ले लेता हूँ इसको पकड़ो इसको आप तोड़ो भाई ये बफेलो का मीट है। बफेलो का मिर्च भी जरा तेज है এই যে মিথুনের মাংস लीजिए ना इसको कैसे बोलूं मैं কোনোদিন তো এরকম মাংস খাইনি যাই হোক এটা সিদ্ধ মতন করা খুব বেশি যে মশলা দেওয়া তাও কিন্তু না খুব ज्यादा इसमें मसाला भी नहीं है ना सिर्फ बॉयल है बॉयल বয়েল এন্ড সল্ট সল্ট এখানকার মানুষ বেশিরভাগ কিন্তু বয়েল খায় তো এই প্রথম আমি কিন্তু মিথুনের মাংস খেয়ে দেখলাম तो আর আমি খাবো না না है ना इसीलिए नहीं 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 और नहीं खा पाऊंगा চলো ওইটুকুই এক্সপ্লোরের জন্য আমি কিন্তু এটা খেয়ে দেখলাম কিরকম বলি খাসির মাংস যদি তোমার ওর মধ্যে যদি লবণ ঝাল কিছু না দেওয়া হয় শুধু বয়েল করে সেরকম টাইপের কিন্তু ওরকম আবার স্বাদ না একটু আলাদা আর এতে কোনো গন্ধ নেই খাসিতে তাও তো একটা দুধ দুধ গন্ধ আছে এতে কিন্তু কোনো গন্ধ নেই একদম মানে ফ্রেশ টাইপের অন্য সবাই বলছে হরিণের মাংস ওটা এই হিরান কা মিট জैसा है ना भाई হিরান কা जैसा है তো হরিণের মাংস তো কোনদিন খাইনি বলছে সবাই ওই ধরনের তো চলো খেয়ে দেখলাম তো আমাদের দুই ভাই তো এই মিথুনের মাংস কিন্তু খাচ্ছে এই যে মিথুনের মাংস এবার আমার জন্য যেটা পরবর্তী আসলো সেটা হচ্ছে চা আর চা হচ্ছে দেওয়া হয়েছে এই যে বাঁশের গ্লাসে এই যে কিন্তু বাঁশের গ্লাস এই দেখো ওইটাও বাঁশের গ্লাস আর এই যে আমার মাংসটা কিন্তু এই যে ধরা রয়েছে এই যে अंकल एक ये जो कटा है ना सजारू एक ये लेके जाऊंगा ठीक है এই যে বাঁশের গ্লাসটা अच्छा है পুরো সম্পূর্ণ বাঁশের গ্লাস বেশ সুন্দর করে তৈরি করা आप इसमें ही पानी पीते हो हाँ अच्छा पानी भी इसमें पीते हो देखिए ये मेरा है अच्छा अच्छा वो अंकल का है पानी भी इसका দেখো এটা হচ্ছে ওই আঙ্কেলের ওই যে ওতে করেই কিন্তু জলও খায় ওই যে और ये हम लोग यहाँ में बनाने वाला बेग, चलो ओ बनाने वाला बैग है ना माला से, वो माला से बैग बनाया हाँ। अच्छा 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 ये ट्रेडिशनल में हम लोग ऐसे वाला पेन के करते हैं। ও আচ্ছা কালকে ওই ম্যাডাম আমার যে মালা দিয়েছিল সেই মালা দিয়ে এই পুঁথি দিয়েই ব্যাগ তৈরি করা এবার আঙ্কেল হচ্ছে আফিম টানবেন ওই যে আফিমের উনি সবকিছু বের করেছেন उसका वो जो एक कपड़ा होता है ना कपड़ा पे अफीम होता है हाँ कपड़ा पे होता है देखिएगा कपड़ा वाला हाँ, वो काल दिखा था अच्छा इसके अंदर होता है আর এই যে আফিমটা আসে কিন্তু মায়ানমার থেকে ও এই যে এই কাপড় হ্যাঁ এই যে ওইটা জলের মধ্যে গলবে সেটা হচ্ছে একটা ইয়ে আছে সেটার সাথে মিশিয়ে একসাথে টানা হবে हो गया এখানকার সব লোক কিন্তু এই আফিমেরই নেশা করে অন্য এখানে গাঁজা টাজা নেই সবাই কিন্তু আফিমের নেশা করে এখানে নর্মালটাই আফিম
আর আফিমগুলো সব আসে হচ্ছে মায়ানমার থেকে। আফিম আর চা একসাথে সবাই, এই যে আফিম আর কালো চা, ধোয়া 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 নিকালিয়ে। চলো, अफीम में बहुत अंतर होता है, সিগারেট আর আফিমের মধ্যে বহুত अंतर होता है। बहुत अंतर है, लेकिन अच्छा मैंने उन्हीं बोलते हैं सिगरेट है जानलेवा होता है, लेकिन अफीम में जानलेवा नहीं होता है। सिगरेट से तो हमारा जानलेवा होता है। हाँ अफीम ने हमारा ये पेट के अंदर में जो छोटा मोटा बीमार है हाँ वो ठीक हो जाता है। बचा लेता है मैंने। ओ अच्छा अच्छा, अफीम से बच जाता है वो, बच जाता है, वो ठीक हो जाता है। और ठीक हो जाता है। अच्छा, और तंदुरुस्त रहता है। तंदुरुस्त। ও এটা দুটো কিন্তু দুই রকম। সিগারেটে ক্ষতি হয় কিন্তু আফিমে উনরা বলছেন আফিমে নেশা হয় ঠিক আছে, কিন্তু শরীর সুস্থ থাকে। नशा भी होता है और शरीर भी अच्छा रहता है। अच्छा रहता है, हल्का और काम करने के लिए बहुत इंटरेस्ट होता है। काम करने के इंटरेस्ट होता है। अच्छा अच्छा, अगर इसको पी लेने के बाद ना हाँ आप कुछ काम में लग जाए, बहुत इंटरेस्ट के साथ आप काम कर लेगा। ओ अच्छा अच्छा। पीने के बाद। और सिगरेट तो ऐसा है कि सिगरेट तो धुआं तो एक ही है, हाँ देखने में धुआं एक ही है, लेकिन सिगरेट का धुआं से तो हम लोग वो खराब होता है, अंदर में खराब होता है। मुख का भी तो खराब होता है, हाँ हाँ हाँ, और अंदर में भी तो खराब हो जाता है। अच्छा अच्छा जानलेवा है सिगरेट से। और ये तो ये और काम करने का मन करता है, काम करने का मन करता है, और ये पेट का छोटा मोटा बीमार ठीक हो जाता है। लूज मोशन होने से और लूज मोशन भी ठीक होता है। ठीक होता है अच्छा ना। अच्छा अच्छा अच्छा, अफीम बहुत अच्छा है। ওকে ওকে। এবার আমরা যে জিনিসটা দেখাতে যাচ্ছি, ওই যে হুকো মতন এই কাকা টানছিলেন, হুকোর ভেতরে জলটা আছে, দেখা তো। इधर से फिल्टर करने के बाद इससे ऐसे करके ও আচ্ছা আচ্ছা, इसको ऐसे करने से ऐसे निकाला। এই যে জলটা রয়েছে, এই জলটা কিন্তু আফিম গোলা মানে আফিমের ধোয়ার জল বলতে পারো। এই জলটা খাওয়ার পরেও নেশা হতে পারে, কিন্তু এই জলের যদি অল্প একটু খাওয়া হয়, পেটের যদি কোনো সমস্যা হয়, পেটের ডিসেন্ট্রি হোক, লুজ মোশন হোক, বিভিন্ন ধরনের পেটের সমস্যা ঠিক হয়ে যায়। এই দেখো, আচ্ছা আচ্ছা, এই যে কালো মতন পুরো কালো, এই যে जिंग बान kan ni silai ka nak chok changai bai ka pa thon kan ni এই যে ভাই কিন্তু খাচ্ছে এটা। इसमें भाई क्या क्या ठीक होता है? बहुत ज्यादा तीता है। तीता है। इसमें क्या क्या ठीक होता है? में पेट का जो भी गड़बड़ है प्रॉब्लम, पेट का जो भी गड़बड़। अच्छा, एकदम क्लियर। एकदम क्लियर। আফিমের তাহলে অনেক রকম কাজ আছে। ये दवाई एक दवाई के जैसा है ना, ये दवाई है, दवाई है। अच्छा अच्छा, तीता है बहुत तीता है। बहुत तो तीता ये है। अफीम का बिना दवाई तो नहीं बनता है ना, लेकिन अगर ये मैं ज्यादा खाऊं तो इससे नशा भी होगा, नशा हो, लेकिन वो दवाई भी है। दवाई भी है। अच्छा, थोड़ा लिमिट में खा लेना, लिमिट में खाना हो, हाँ, थोड़ा लिमिट में लेगा तो आपका मेडिसिन बन जाएगा, मेडिसिन बन जाएगा ना, और थोड़ा ज्यादा करके लेगा तो नशा बन जाएगा। नशा बन जाएगा। और अच्छा, वो अच्छा। एक चीज है, ये हाथ बात को काटते हैं ना, उसको भी लगना है, वो लगाना है। ओ, हाँ, इसको भी लगाना है थोड़ा थोड़ा ना। चोट लगने से ना, चोट लगने से ये लगाने से ठीक हो जाता है। आराम से हो जाता है। अरे यार, डेटोल जैसा काम करता है। हाँ, डेटोल से ज्यादा अच्छा। डेटोल से ज्यादा अच्छा काम करता है। वर्कर अच्छा है ये। अच्छा, कितना कुछ जान रहा हूँ मैं अंकल, बहुत थैंक यू बहुत कुछ जानने के लिए। আর এখান থেকে আজকে আমি সজারুর একটা কাটা নিয়ে যাব। এখানে জঙ্গলের প্রচুর সজারু পাওয়া যায়। अंकल एक वो कट्टा दीजिए, सजारू का। पहले वाला हाँ, आगे फोट कोच Kalau lo cukup kok। कोच आया का कोच आचू के कोच। আচ্ছা এইটা অনেক রকমের কাজে লাগে, মানে এর ভিতরে রয়েছে তোমার যে দেখালাম ওই যে আফিমের জল, এইটা অনেক রকম কাজে লাগে বলে इसको रख देते हैं, हम घर पे रख देते हैं, कभी कैसे यूज पर जाए, है ना, किसी को इंज्योर हो जाए तो वहाँ पे हम लगा सकते हैं, और पेट खराब हो तभी भी हम खा सकते हैं आराम से, মানে অনেক কাজে লাগে। আচ্ছা, আর আঙ্কেল কিন্তু এখন ওই আফিম টানছে আর এই যে কালো চা একসাথে। पानी वो पानी है, अच्छा अच्छा ठीक है। চলো, এই যে হচ্ছে সজারুর কাটা, তা এখানে এইটা দিয়ে ওনারা হচ্ছে খায়, মাংস খাচ্ছে এটা দিয়ে, এটাতে এরকম ফুটিয়ে ফুটিয়ে এইভাবে খেতে হয়। सर जी ये भी दवाई है, ये भी दवाई है, ये कैसे काम करता है? जलाने से ना ये पूरा फूलेगा, ये ना ये जलाने से हाँ हाँ ये मिट्टी के अंदर इसको अंदर घुसाएगा ना, हाँ, ये फूलता है मुंह। ये फूल जाएगा। अच्छा अच्छा, इसको खाने से वो पेट दर्द देने से वो फूल जाएगा, उसके बाद हम खा सकते हैं इसको, और उसके बाद पेट ठीक हो जाता है। ओ अच्छा, देखो दवाई है। ये भी दवाई है। তো মানে এই যে কিন্তু হচ্ছে সজারুর কাটা,
এইটা আগুনে দেওয়ার সাথে সাথে এটা ফুলের মতন যায়, প্লাস্টিক মতন, সেটা খেলেও আবার পেট ঠিক হয়। আচ্ছা, দেখো যে মিথুনের মাংসটা খেলাম সেটা হচ্ছে এই যে বাচ্চা রয়েছে এর মাকে কেউ মেরে ফেলেছিল। সেটা হচ্ছে হয়তো কারোর খেতে গিয়ে ধান টান খেয়েছিল, আর এখানে সবার বাড়ি হচ্ছে বন্দুক আছে, তো ওই বন্দুক দিয়ে শুট করেই মেরে ফেলেছিল। আর প্রথমে যে এটার আমি শিং দেখালাম সেটাই হচ্ছে ওর মা। এই যে হচ্ছে এই মিথুনটা, এইটারই হচ্ছে মাংস। যে আমি এক সামান্য একটু টুকরো অল্প একটু মুখে দিলাম, তো এইটাই হচ্ছে ব্যাপার। তো চলো, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আমাদের আবার পৌঁছাতে এবার অসুবিধা হবে। তো দেখো এখন আমরা যেখানে চলে এসেছি এইটাই কিন্তু ওয়াক্কা টাউন। আমরা এতক্ষণ যেখানে ছিলাম ওটা হচ্ছে ওয়াক্কা ভিলেজ। তো ভিলেজ থেকে এবার টাউনে চলে এসেছিলাম। আর টাউনটা মানে কিরকম সেটা বুঝতে পারবে। এই যে একদম অল্প কটা দোকান, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে কিন্তু এই যে টাউনের রূপটা, দূরে কটা লাল লাল ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওখানে স্কুল আছে, স্কুলের হোস্টেল আছে, আর দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে। তো এই যে হচ্ছে কিন্তু টাউনের ছোট্ট কতগুলো দোকান। এখানে দেখো মানে মুদিখানার দোকান। এই যে চলো, এই টাউনটা মানে একদম ছোট টাউন, হেঁটে হেঁটেই এইটুকু ঘোরা যাবে। কিন্তু এখন সব বন্ধ রয়েছে কেন সেটা বুঝতে পারছি না। আর এখানে একটা ওয়াইন শপ আছে। অরুণাচল প্রদেশে ওয়াইন শপ মানে দেখা যায়, কিন্তু নাগাল্যান্ডে কিন্তু ওয়াইন সম্পূর্ণভাবে ব্যান। যে কোনো রকমের ড্রাগ নাগাল্যান্ডে ব্যান। এই দেখো একদম ছোট্ট একটা টাউন, এইটুকু কটা দোকান মিলে এটাকে বলা হয় ওয়াক্কা টাউন। এই ছোট ছোট দোকান, আর সবই মুদিখানার দোকান বেশি এখানে। তবে পাহাড়ের একদম পাশে এরকম অল্প কটা এই যে দোকান মিলে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অসাধারণ। দেখো ওই দূরে দূরে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে উপরে, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। কিন্তু এই যে সাদা মেঘের জন্য এইটা একদম বোঝা যাচ্ছে না। এইটা কিন্তু এখানকার পোস্ট অফিস, দেখো আজকে বন্ধ। এই যে ইন্ডিয়ান ডাক, এটা কিন্তু বলা যায় পুরো ভারতের শেষ পোস্ট অফিস। মানে এরপরেই তো একদম মায়ানমার, সামনে অল্প একটু গেলেই মায়ানমার। আর এটা হচ্ছে ওয়াইন শপ বক্কা। দেখো কি দারুণ লাগছে দেখতে পুরো এরিয়াটা। এটা একটা ঘুমটি। তো এবার যার সাথে দেখা হয়ে গেল, এই ভাই হচ্ছে এই ওয়াক্কা টাউনের একজন ইউটিউবার। তো আমি এখন যেখানে রয়েছি সেই জায়গাটা সম্পর্কে একটু ডেসক্রিপশন দেবে। भाई अभी हम जहाँ पे है ये क्या म्यांमार से मतलब ये लास्ट टाउन है? हाँ जी, तो ये जो आप खड़े हैं यहाँ पे, इस टाउन का नाम वक्का है, वक्का हेडक्वार्टर है। तो ये टाउन हो गया, और इससे हेडक्वार्टर के भीतर में 5 गांव आते हैं, जो कि उस पार में अभी बादल छाया हुआ है, तो उस पार पे म्यांमार है। और यहाँ तक ही यहाँ से कुछ 21 किलोमीटर गांव खानू है। अच्छा। वहाँ तक ही ये रोड जो मेन रोड रोड जाता है है। ये खत्म लेकिन होता जो है। लास्ट टाउन है हम बोल सकते हैं, लास्ट हाँ, टाउन ये लास्ट टाउन बोल सकते हैं। इंडिया का लास्ट टाउन। जी जी, ऐसा बोल सकते हैं। तो म्यांमार के बाजू में इंडिया का लास्ट टाउन यही है। जी अच्छा, तभी थोड़ा सा सामने जाएंगे हम। हाँ हाँ। ওকে চলো। তো এই যেই কিন্তু শেষ পুরো টাউনের, এটাই শেষ। আমরা শেষের দিকে চলে এসেছি। এবার আমরা সামনে যে পয়েंटটা देखिए भाई, जो पॉइंट की तरफ हम जा रहे हैं उसका नाम क्या है? फर्स्ट नाला। हाँ, फर्स्ट नाला की तरफ हम अभी जा रहे हैं। चलो, ये भी एक नाला है, वो जो पानी निकल रहा है ना। चलो এবার আস্তে আস্তে মেঘগুলো একটু একটু করে সরে যাচ্ছে, কেটে যাচ্ছে, কিন্তু আকাশে কিন্তু অনেক কালো মেঘ। और हम लोग पानी की थी ऐसा वो पानी खेती, हाँ वो सामने, वो पानी का सामने। हाँ पानी का सामने जो खेती वो पानी खेती है। একটা ব্যাপার, এখানে যে মিথুনগুলো আমরা দেখছিলাম, মিথুনগুলো তো অনেক ভেতরে আছে, পাশেই কিন্তু মায়ানমার, মানে এখান থেকে বেশি দূর না। আমরা কিন্তু এই ওয়াক্কা যে টাউন থেকে অনেক দূর চলে এসেছি, ফার্স্ট নালার দিকে যাচ্ছি। তো মিথুনগুলো পুরো এই বাগান দিয়ে ঘোরে, জঙ্গল দিয়ে ঘোরে, কিন্তু ওরা কখনো म्यांमार दिखे जाए ना। माने उधर एक सेंस है ना भाई, उसका भी एक सेंस है मिथुन का। म्यांमार की तरफ नहीं जाता है, नहीं जाते, बॉर्डर से घूर के वापस आते बॉर्डर से घुर के वापस आता है। मतलब ये एक सेंस देखो। আর একটা ব্যাপার হচ্ছে এখানকার যারা, ये म्यांमार का था,
এই যে লোক কিছু দেখালাম এরা মায়ানমার থেকে এখানে আসে জিনিসপত্র কিনতে। মানে এই যে ওয়াঞ্চো ট্রাইব, এই ওয়াঞ্চো ট্রাইব মায়ানমারের ওই পাশেও আছে। এখন সরকার একটা মানে বর্ডার বানিয়ে ফেলেছে, এইটা মায়ানমার এটা ভারত, কিন্তু যে আসল ট্রাইব ওয়াঞ্চো ট্রাইব মায়ানমারের এইখানে কিন্তু প্রচুর আছে ওই দিকটায়। তো সেই ওয়াঞ্চো ট্রাইবের মানুষ মানে একদম সকাল সকাল পাহাড় পেরিয়ে এই পাশে ইন্ডিয়াতে চলে আসে কেনাকাটার জন্য। তাদের কিন্তু আধার কার্ড টার্ড কিচ্ছু নেই, কিন্তু তারা এই পাশে আছে শুধু খরিদতে গেলে আতে না ভাই, খরিদকে ফির চলে যাতে। তো বুঝতে পারছো কিরকম ব্যাপার। ये फर्स्ट नाला क्या यहाँ पे लिखा है बॉर्डर रोड ऑर्गेनाइजेशन। अच्छा अरे यार देखो কত বড় ঝর্ণা। भाई यहाँ तोड़ के आधा रास्ता तक हम जाके देखिएगा ना। अच्छा 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 ठीक है भाई चलो। তো এই যে কিন্তু ফার্স্ট নালা, আর এদিকে বিশাল বড় ঝর্ণার এদিকে একটা জিনিস দেখলাম, একজনের বাইক কিন্তু এদিকে রয়েছে, মানে হয়তো খারাপ বাইক, দেখো পালসার এই বাগানের মধ্যে রেখে দিয়ে গেছে ওই যে। আর এখান থেকে কিন্তু বেশি দূর না, এই যে মায়ানমার কিন্তু দেখতেই পাচ্ছি, এই একটু সামনেই মায়ানমার, এই তোরা তো সামনেই মায়ানমারে না ভাই। মানে মায়ানমারের লোকজন ওইদিকে হেঁটে আসছিল, তোমাদের যেটা অল্প একটু একটা সিন দেখালাম, ওনারা हेटे আসছে এদিকে শুধু मार्केटिंग করতে। भाई वो सब वो वक्का टाउन में जाएगा, मार्केट करके फिर वापस चला जाएगा। तो उनको मिलिट्री नहीं पकड़ता है, मिलिट्री लोग भी नहीं पकड़ते हैं। मतलब मिलिट्री लोग भी जानता है ये खाएगा क्या। अच्छा और वो लोग जो गुड्स के साथ में चेंज करते हैं, तो मैंने क्या चेंज करता है। जो वो लोग जो चीज लेके आता है हाँ 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 उसको दुकान में देगा और दुकान ओ, से अच्छा, सामान अच्छा, ले अच्छा। लेगा, ऐसा करता है वो। वो मतलब उनके पास पैसा नहीं है, हाँ, पैसा जो वो लोग का मैंने हम लोग का मतलब रुपया नहीं है, इंडियन पैसा नहीं है। हाँ हाँ इसके लिए। আরে ইয়ার মানে ওরা মায়ানমার থেকে কোনো জিনিস নিয়ে আসে এখানে এসে ওক্কাতের ওই ওক্কা যে দোকানগুলো দেখালাম ওখানে এসে সেটা চেঞ্জ করে ওরা হয়তো কিছু নিয়ে আসলো সেটা দেবে, আর ওক্কা থেকে কোনো জিনিস নিয়ে আবার নিজের বাড়ির দিকে যাবে, কারণ ওদের হচ্ছে ইন্ডিয়ান টাকা নেই ওদের কাছে। তো এইভাবে সেই পরিবর্তনের প্রথা কিন্তু এখনো এখানে আছে। কি একটা মাছি, একটা দারুণ জিনিস জানতে পারলাম। আর এই বাগানে কিন্তু হর্নবিল আছে, আর ভাইজান একটা হর্নবিলের পাখনা পেয়েছে, हॉर्नबिलेर पखना। उसका ठोट बहुत बड़ा बड़ा होता है वो ना। हाँ देखो की विभत्स जंगल। अभी अगर म्यांमार का लोग मुझे मिलेगा सामने तो मैं फिर से दिखाऊंगा और बताऊंगा।